একদম ঝাল, ঝাল করে এই পাঙ্গাস মাছটা ভুনা করেছি আজকে। অ্যান্ড এটার টেস্ট কি বলবো? আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে, এত মজা হয়েছে। আপনারাও চাইলে রেসিপিটা দেখতে পারেন অ্যান্ড ট্রাই করতে পারেন। অবভিয়াসলি ভালো লাগবে। এই যে এই মাছগুলা নিয়ে আসছিলাম, এখানে যে বাঙালি শপটা পাওয়া যায় ওইখান থেকে। এখান থেকেই বাঙালি মাছগুলো আমরা মোটামুটি ফ্রোজেন আনি। এখানে ১ প্যাকেটেই ৫ পিস ছিল। এই ৫ পিসের দাম নিছে বাংলা টাকায় প্রায় ৳৬০০ মতো। তো মোটামুটি ভালোই। একদম বাংলাদেশের টেস্টের মাছ তো একদম পাওয়া যায় না। তো আমি এই যে এখানে কেটে নিছি এটাকে লম্বা করে। প্যাকেটে লেজ থাকে না সবসময়। এই প্যাকেটটাতে দেখলাম যে লেজও দিয়েছে। তো আমি লেজটাকে অনেক বড় ছিল, ওই যে একটা পিস করে নিলাম। আমি এভাবে কেটে তারপর এগুলাকে সুন্দর করে ধুয়ে, ভালো করে লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে, লেবু দিয়ে ধুয়ে, তারপরে এই যে হলুদ এবং লবণ মাখিয়ে নিলাম। আমি আজকে পাঙ্গাস মাছটাকে একটু ভাজবো, ভালো করে ভেজে তারপর আমি এটাকে একটু ঝাল, ঝাল করে ভুনা করব। এইভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। বিলিভ মি, এইটার টেস্ট অনেক বেশি মজার। আপনাদের সবার অবভিয়াসলি ভালো লাগবে। আর ধোয়ার টাইমে অবভিয়াসলি একটু লেবু আর লবণ দিয়ে ধুবেন, তাহলে পাঙ্গাস মাছের একটা গন্ধ থাকে যে ওই গন্ধটা থাকে না। একদম এত মজার হয়। আমি বাংলাদেশে যখন ছিলাম তখন মনে হয় আমি ২ বার কি ৩ বার পাঙ্গাস মাছ খেয়েছি আমার পুরো জীবনে, মানে যতটুকু ছিলাম বড় হয়েছি। এখানে আসার পর আমি অনেকবার খেয়েছি। যেহেতু দেশি একটা মাছ, দেশি একটা ভাইব আসে। এখানে সামুদ্রিক মাছ বলেন যাই পাওয়া যাক না কেন, দেশি মাছের টেস্টটাই আলাদা। এই যে আমি এরকম কড়া, কড়া টাইপের ভাজা করে তারপর এটাকে ভুনা করব। এরকম কড়া ভাজি করে ডাল দিয়েও খেতে ভালো লাগে, ওইভাবেও ট্রাই করতে পারেন। বাট আমার কাছে মনে হয় ভুনাটা করলে একটু বেটার টেস্ট আসে। ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশেই বাঙালিরা যেখানে থাকে ওইখানে বাংলাদেশি মাছগুলা পাওয়া যায় ফ্রোজেন, ওইগুলা আসে বাংলাদেশ থেকে। তো আমি এখানে তেল দিয়ে তারপর পেঁয়াজগুলাকে একটু লাল লাল করে ভেজে নিব। একটু ব্রাউন কালার হলে দেন আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দিব। মশলা হিসেবে আমি এখানে রসুন বাটা দিব মোটামুটি ভালো পরিমাণের। রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এখানে টমেটো পিউরি পাওয়া যায়, আমি এই টমেটো পিউরিটা একটু দিয়ে দিব। আপনারা চাইলে টমেটো দিতে পারেন। আমার কাছে ফ্রেশ টমেটো ছিল না, তো আমি ক্যানের পিউরিটা দিলাম। তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম। হালকা হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিব। এই যে তেলগুলো যখন উপরে উঠে আসবে তখন আমি একে একে মাছের পিসগুলা দিয়ে দিব। আপনারা ঠিক যেই পরিমাণে ঝাল খান ঠিক ওই পরিমাণে ঝাল দিবেন। এই যে আমি কেটলিতে গরম পানি করে নিয়েছি, এই গরম পানি দিলাম আমি। আমি তরকারিতে ম্যাক্সিমাম টাইম গরম পানি ইউজ করি। তারপর আমি ৫-৭ মিনিট এটাকে এভাবে কাঁচামরিচ উপরের দিকে দিয়ে তারপর আমি ৫-৭ মিনিটের মতো এটাকে ভালো করে হইতে দিব। মানে এটা অলরেডি কুক হয়ে গেছে, জাস্ট ঝোলগুলা একটু শুকায় নিব। মাখা মাখা একটা ঝোল হয়ে গেলে তারপর আমার মাছ একদম রান্না করা রেডি। একদম ঝাল ঝাল ভুনা মাছটা রেডি। এইভাবে যদি আপনি পাঙ্গাস মাছটা রেডি করেন আপনার বাসায় সবাই অনেক পছন্দ করবে। যারা পাঙ্গাস মাছ খায় না তারাও পছন্দ করবে। এই যে আমার রান্নার ফাইনাল লুক একদম কমপ্লিট। এই যে দেখছেন একদম তেল তেলে লাল লাল ঝোল। এইবার চলে যাব আমি রান্না করার জন্য। পাট শাক দিয়ে ডাল। স্বামীর পাট শাক দিয়ে ডাল খেতে খুব ইচ্ছা করতেছে, তো আমরা আজকে বাঙালি শপে এই পাট শাকটা পেয়েছিলাম। আমি এখানে ডালগুলো বয়েল করে নিয়েছি, 80% বয়েল হয়ে গেছে। এবার আমি পাট শাকগুলো সুন্দর করে দিয়ে এটাকে ভালো করে কুক হতে দিব। এইভাবে ডাল রান্না করলে যে এত মজা হয় আমি কিন্তু আগে জানতাম না। এটা কিন্তু আমি প্রথম রান্না করতেছি অ্যান্ড স্বামী আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে কি করতে হবে। তারপর এটা যখন হয়ে যাবে তখন আমি এখানে ভাগার দেওয়ার জন্য এই যে রসুন আর মরিচকে এভাবে সুন্দর করে টেলে নিচ্ছি। এই বাগারটা যাবে ওই যে পাট শাক দিয়ে ডালের যে রেসিপিটা করেছি ওটার মধ্যে বাগারটা যাবে, কারণ ওটাতে আমি কোনো রসুন ইউজ করি নাই, কাঁচা রসুন ইউজ করি নাই। এই যে অ্যান্ড এটার টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমি এক্সপেক্ট করি নাই যে শাক দিয়ে ডাল রান্না করলে এত মজা হবে। তারপর রান্না যখন পুরোপুরি কমপ্লিট, এই যে এটা হচ্ছে আমার প্লেটে, আমি মাছটা সুন্দর করে নিয়ে নিচ্ছি। আপনারা জাস্ট মাছের ঝোলের কালারটা দেখেন, একদম লাল লাল ঝোল। এটা খেতে এত মজা ছিল। আমি এই যে কাঁচামরিচগুলো তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। আমি আবার ঝোলের সাথে এই যে এই কাঁচামরিচগুলো তরকারিতে দেয় না, এই কাঁচামরিচগুলো ভেঙে মাখিয়ে খেতে বেশ পছন্দ করি। আপনাদের বাসায় যে যে পাঙ্গাস মাছ খায় না, পছন্দ করে না, তাকে বলবেন না যে এটা পাঙ্গাস মাছ। আপনি এরকম ভাজি করে এরকম ভুনা করে তাকে সার্ভ করবেন।
সে যদি অতিরিক্ত চালাক না হয় সে রুই মাছ মনে করে বা অন্য কোনো একটা মাছ মনে করে খেয়ে ফেলবে অ্যান্ড বলবে যে খুবই মজা হয়েছে। অ্যান্ড এই যে আমি সুন্দর করে মাখিয়ে এভাবে লোকমা তুলে নিলাম। আর এই যে কাঁচামরিচ ভেঙে আমি যে খাই বলছিলাম, এই যে কাঁচামরিচটা ভেঙে আমি এবার বেশ মজা করে আরাম করে আমার খাওয়াটা কমপ্লিট করে নিব। আপনারা যারা যারা ভিডিওটা দেখলেন প্লিজ এইভাবে একবার রান্না করে ট্রাই করে দেখবেন, অবভিয়াসলি অনেক অনেক মজা হবে। আল্লাহ হাফেজ।